হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এবং ক্লাসের বাইরে থেকে বরাবরের মতো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নাফিসা নুয়াল। তোমরা জানো আজ আমি কোথায় এসেছি? আজ আমি এবং ক্লাসের বাইরের টিম নিয়ে হাজির হয়ে গেছি নারায়ণগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো, গান শুনবো, নাচ দেখবো, অবশ্যই তোমাদের সাথে নিয়েই দেখবো। তবে চলো আর দেরি না করে শুরুতেই স্কুল ক্যাম্পাসটি ঘুরে দেখে নেওয়া যাক এবং সেই সাথে অধ্যক্ষের সাথে কথা বলে নেওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো। স্যার, আপনি তো এই স্কুলের অধ্যক্ষের দায়িত্বে আছেন, নিঃসন্দেহে এটি খুব বড় একটি দায়িত্ব। তো এখন আসলে আমরা আপনার কাছে এসেছি স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে কিছু জানতে। রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1994 সনে এলাকার কয়েকজন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী এবং সমাজসেবক এলাকাবাসীদেরকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্র প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা বিস্তারে সাফল্য অর্জন করে আসছে। আমাদের রয়েছে এক ঝাঁক তরুণ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমরা আমাদের একাডেমিক কার্যক্রমগুলো অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে আসছি। সরকারি বিভিন্ন নীতিমালা এবং প্রজ্ঞাপনের আলোকে আমরা আমাদের পাঠদান সম্পন্ন করে থাকি। আমাদের প্রতিটি পাবলিক পরীক্ষায়, বিশেষ করে এসএসসি এবং এইচএসসিতে আমাদের শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করে আসছে এবং একই সাথে আমরা পাশাপাশি আমাদের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস যে কার্যক্রমগুলো রয়েছে জেলা, উপজেলায়, এমনকি আমাদের বিভাগীয় পর্যায়ে আমাদের শিক্ষার্থীরা সুনামের সাথে তাদের প্রতিযোগিতায় পারফর্ম করে আসছে এবং পুরস্কার অর্জন করছে। তো আমাদের প্রতিষ্ঠানটি উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আমরা আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি। যেমন আমাদের অভিভাবকদের নিয়ে সমাবেশ করা, আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নে আমরা গাইড টিচার পদ্ধতি চালু করেছি এবং একই সাথে আমরা আমাদের আধুনিকভাবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য আমাদের রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। এভাবে আমরা সাফল্য অর্জন করে আসছি। 2012 সাল থেকে আমাদের কলেজ শাখায় আমরা উন্নীত করি এবং প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত এবং এইচএসসিতেও আমাদের কলেজ শাখার রেজাল্ট অত্যন্ত সফল এবং সাফল্যমণ্ডিত রেজাল্ট করে আসছি আমরা। অসংখ্য ধন্যবাদ স্যার, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, অধ্যক্ষের সাথে তো কথা বলা হলো, এবার তাহলে চলো আমার এই বন্ধুদের কাছ থেকে একটি মিষ্টি গান শুনে নেওয়া যাক।
আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, আমাদের দেশটা স্বপ্নপুরী, আমাদের দেশটা স্বপ্নপুরী। বাহ, খুব সুন্দর গান করেছো তোমরা। আমি তো মুগ্ধ হয়ে তোমাদের গান শুনছিলাম। আচ্ছা, তোমাদের গান করে কেমন লেগেছে একটু শুনি। হ্যাঁ, আমাদের গান করে অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা খুবই খুশি এখন যে আমরা এই গানটা করতে পেরেছি। সব মিলিয়ে আমাদের খুবই ভালো লাগছে এখন। হ্যাঁ, তোমরা যে ভীষণ ভালো লাগা নিয়ে গানটি করেছো সেটা তোমাদের গান গাওয়া শুনেই বুঝতে পেরেছি, এবং আমি শিওর স্ক্রিনের ওপারে থাকা বন্ধুদেরও তোমাদের গান ভীষণ ভালো লেগেছে। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আমার এই বন্ধুদের গান নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগা কিন্তু এখনো অনেক বাকি। চলো আয়োজনের এই পর্যায়ে একটি দলীয় নৃত্য দেখি। নাইরে 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 এবং ক্লাসের বাইরে। বাহ, বেশ ভালো নাচ করেছো তোমরা। তবে সামনে আরো ভালো করতে হবে, কি তাই তো? এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আয়োজনের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো এক্ষুনি, কেউ কোথাও যেও না। এবং ক্লাসের বাইরে, এবং ক্লাসের বাইরে। বিরতির পর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার এই বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছি সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানে। নাইরে 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 এবং ক্লাসের বাইরে। এই আসরের নিয়ম অনুসারে আমি তোমাদের কয়েকটি প্রশ্ন করব। যে পারবে সে হাত তুলবে। শুধু হাত তুললেই কিন্তু হবে না, সবার আগে হাত তুলে দিতে হবে সঠিক উত্তর। যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিবে সে হয়ে যাবে আজকের আসরের জ্ঞানীমান, আজকের বিজয়ী। তাহলে আমরা শুরু করি। রেডি আমরা? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, পবিত্র কোরআন মজিদে কতটি সূরা আছে? সবার আগে হাত তুলেছে ফাতিহা। ফাতিহা বলো। 114টি। সঠিক উত্তর দিয়েছো ফাতিহা, কংগ্রাচুলেশনস। আমার দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআন মজিদের সর্বশেষ সূরার নাম কি? এবারে আমার একজন বন্ধুই হাত তুলেছে, কুনতুম। কুনতুম বলো। সূরা নাস। সঠিক উত্তর দিয়েছো কুনতুম, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধকালীন ময়দানকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? সবার আগে হাত তুলেছে আঁচল। আঁচল বলো। 11টি সেক্টর। সঠিক উত্তর দিয়েছে আঁচল, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধে নারায়ণগঞ্জ জেলা কত নম্বর সেক্টরে ছিল?
সবার আগে হাত তুলেছে রোজা। রোজা বলো। 3 নম্বর সেক্টরে। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, কোন দেশকে সূর্যাস্তের দেশ বলা হয়? সবার আগে হাত তুলেছে আবারও আঁচল। আঁচল বলো। জাপান। উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে নরওয়ে। আমার পরবর্তী প্রশ্ন, বর্তমানে জাতিসংঘের মহাসচিব কে? আবারও বলছি, বর্তমানে জাতিসংঘের মহাসচিব কে? আচ্ছা, কোনো ব্যাপার না, সঠিক উত্তর হবে অ্যান্তনিও গুতেরেস। আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটি হলো, বিদ্রোহী কবিতার কবি কে? এবারে সবার আগে হাত তুলেছে আঁচল। আঁচল বলো। কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর দিয়েছো, কংগ্রাচুলেশনস এগেইন। আমার পরবর্তী প্রশ্ন, সবচেয়ে উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? সবার আগে হাত তুলেছে কুন্তুম। কুন্তুম বলো। মাউন্ট এভারেস্ট। সঠিক উত্তর দিয়েছো কুন্তুম, কংগ্রাচুলেশনস। আমার পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্ষিপ্ত নাম কি? সবার আগে হাত তুলেছে আঁচল। আঁচল বলো। WHO। সঠিক উত্তর দিয়েছো আঁচল, কংগ্রাচুলেশনস। আমার শেষ প্রশ্ন, মোবাইল ফোন কে আবিষ্কার করেন? এবারে কিন্তু আমার একজন বন্ধুই হাত তুলেছে, রোজা। রোজা বলো। আলেকজান্ডার গ্রাহাম বেল। উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে মার্টিন কুপার। প্রিয় বন্ধুরা, ইতোমধ্যে কিন্তু সাধারণ জ্ঞানের আসর জ্ঞানী মানের ফলাফল আমার হাতে চলে এসেছে। আমি কিন্তু জেনে গেছি আজকের আসরে কে হয়েছে বিজয়ী। তোমরা কি বলতে পারবে কে আজকে বিজয়ী হয়েছে? কে হয়েছে বলো। আঁচল। আঁচল, তোমারও কি তাই মনে হয়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই থাকলো, আজকের এই আসরে বিজয়ী হয়েছে আঁচল। কংগ্রাচুলেশনস আঁচল, চলে আসো। এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং ক্লাসের বাইরে এবং ক্লাসের বাইরে বিরতির পর সবাইকে ওয়েলকাম করছি এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা লাল শাড়িতে দারুণ সাজে সেজে আছে। কেন জানো? কারণ ওরা আমাকে একটি নাচ দেখাবে বলে। তাহলে চলো আর দেরি না করে আমার এই বন্ধুদের কাছ থেকে একটি নাচ দেখে নেওয়া যাক। বাইরে 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 এবং ক্লাসের বাইরে
বাহ, বেশ ভালো নাচ করেছো তোমরা। আর লাল শাড়িতে খুব সুন্দর লাগছে তোমাদের দেখতে। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং ক্লাসের বাইরে এবং ক্লাসের বাইরে প্রিয় বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলে খুব সুন্দর সময় কাটিয়েছি, কিন্তু এখন তো আমায় বিদায় নিতে হবে। বিদায় নেব আমার এই বন্ধুদের কাছ থেকে একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। তো বন্ধুরা, শুরু করো তাহলে তোমরা। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই বাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দোলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো